প্রায় 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টার সময় এই রোদ এর মধ্যে দাঁড়ায়া থাইকা কোনো ট্রিপ না পায়া হতাশা নিয়ে ফিরে যাচ্ছি এখন। প্রতিদিনের মতো সকালবেলায় রেডি হয়ে বের হয়ে যায় রাইড শেয়ারের উদ্দেশ্যে। আজকে সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখন মনটা খুব ভালো ছিল, মনটা একবারে পুরপুরা ছিল। এই পুরপুরা মন নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। সাথে সময় আছে প্রায় আপনার 2 ঘন্টার মতো। দেখি 2 ঘন্টার মধ্যে যদি 2-1টা রাইড শেয়ার করা যায়, 2-1টা রাইড দেওয়া যায়, অন্ততপক্ষে 300-400 টাকা তো ইনকাম হবে। এই আশা নিয়ে বের হচ্ছি আজকে সকালবেলায় রাইড শেয়ারের উদ্দেশ্যে 2 ঘন্টা হাতে সময় নিয়ে। সো লেটস গো। সো গাইস, প্রতিদিনের মতো চলে আসছি ইসিবি চত্বর। আর সকালের প্রথম যাত্রাটা আমি ইসিবি চত্বর থেকেই শুরু করি ম্যাক্সিমাম সময়, যদি এর আগে অন্য কোথাও কোনো ট্রিপ না পাই। তো এদিকে অ্যাপসটা ওপেন আছে, আর এদিকে পাঠাও এবং উবার 2টা অ্যাপসে আমি ওপেন করে রাখছি। যদি অ্যাপসে কল পাই অ্যাপসে যাব, যদি কন্টাক্টে টিপ পাই তাহলে কন্টাক্টে যাব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই, এই যে খাড়াই আছি, কোনো ট্রিপ কিচ্ছু নাই। কন্টাক্টে যদি আহে এডিও মনে করেন যে যাওয়ার মতো না। তাই বসে আছি একটা ভালো ট্রিপের অপেক্ষায়। একটা ভালো ট্রিপ দিব, একটু ভালো আর্নিং হবে, দ্যাটস ওয়াই বসে আছি একটা ভালো ট্রিপের অপেক্ষায়। কিন্তু অপেক্ষায় করতেছি, বাট ভালো কোনো ট্রিপ পাচ্ছি না। এদিকে হতাশাও বাড়তেছে আমার, আবার টাইমও আমার চলে যাচ্ছে, হাতে বেশি টাইমও থাকতেছে না, টাইমও আস্তে আস্তে ফুরায় যাচ্ছে। কারণ রাইড শেয়ার এমন একটা জিনিস যে আপনার বাইকের চাকা ঘুরবে, আপনি রানিংয়ে থাকবেন তো আপনার ইনকাম হবে। আপনি যদি বাইক নিয়ে বসে থাকেন আপনার কিন্তু কোনো ইনকাম হবে না। তাই আপনাকে বসে থাকলে হবে না, অপেক্ষা করলেও হবে না, যে কোনো একটা ট্রিপ বা আপনার রাইড দিতেই হবে। যদি আমি সারাদিনও বসে থাকি আমি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবো না। যদিও গাইস আমি আসার সময় আপনার একটা ট্রিপ পাইছিলাম উবার অ্যাপসে। ওটা আপনার ভাড়া দেখাইছিল হচ্ছে আপনার মানিকদি নামারপাড়া থেকে যাবে হচ্ছে আপনার বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটি। কিন্তু ভাই যাত্রীর লোকেশনে যায় দেখি লোকেশন আমি খুঁজে পাই না, আশেপাশে সব ফাঁকা, আশেপাশে সব জমি জমা ঘর দুয়ার করতেছে, নতুন বিল্ডিং করতেছে, বাট আমি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই হতাশা নিয়ে প্রায় 500 মিটার এইটি পিক আপ করতে এসে 500 মিটার খালি চালায় আসছি। এখন আবার আমাকে 500 মিটার খালি চলে যেতে হবে। আর এদিকে যাত্রীও দিছে ট্রিপ ক্যান্সেল করে। কারণ কি করছে, যাত্রী যখন দেখতেছে আমি মানে অন্য ভুল জায়গায় চলে গেছি। আসলে আমি ভুল জায়গায় যাই নাই, ম্যাপ আমাকে যেদিকে দেখাইছে আমিও ওই দিকেই গেছি, বাট ওইদিকে যাই তো দেখি রাস্তা নাই। তাই এখন আর কি করা, যাত্রীও ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে। সো আমি চলে যাচ্ছি ইসিবি চত্বর, দেখি ওখান থেকে কোনো ট্রিপ নিতে পারে কিনা। বাট গাইস 1 ঘন্টা 30 মিনিট বসে আছি, স্টিল কোনো ট্রিপ নাই। আর আমি হতাশায় ভুগতেছি, কি ব্যাপার, এমন কেন? কয়েকদিন ধরে রাইড শেয়ারের এই অবস্থা, প্রায় গত 15-20 দিন ধরে সেম অবস্থা, ট্রিপ পাই না, কিছু না, আগের মতো ট্রিপ নাই। আসলে হতাশ হইলে হবে না, কারণ এটা একটা ধৈর্যের পরীক্ষা। রাইড শেয়ারটা হচ্ছে একটা ধৈর্য অপেক্ষা। আর যে পরিমাণ গাড়ি ওই পরিমাণ আসলে ট্রিপ নাই। বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার যাত্রী থেকে রাইডার বেশি, বাইকার বেশি। সো ট্রিপ কম, আর মানুষজন এখন অনেকটা দেখতেছি সামনে হয়তো ঈদ উপলক্ষে আপনার টাকা পয়সা হয়তো কম খরচ করতেছে, যার কারণে ট্রিপ নাই। সো হতাশা নয়, আসলে ধৈর্যর পরীক্ষা দিয়ে ফিরে যাচ্ছি কোনো ট্রিপ ছাড়াই। আজকে কোনো রাইড শেয়ার হইলো না, আর কোনো টাকা পয়সাও আমার ইনকাম হইলো না। উইদাউট ট্রিপে চলে যাচ্ছি আমি আমার কাজের দিকে। সো গাইস, আসলে রাইড শেয়ার হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা, অপেক্ষার পরীক্ষা। আপনাকে এই জায়গায় প্রচুর ধৈর্য রাখতে হবে এবং প্রচুর অপেক্ষা করতে হবে। সবসময় স্রষ্টার উপর ভরসা রাখতে হবে, কারণ রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আজকে হয়তো আপনার রিজিকে ভালো কিছু ছিল না, আগামী দিন হয়তো ভালো কিছু থাকবে। সো গাইস, সবাই ধৈর্য ধরবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ।